হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইনালি চলে আসছি আজকে আমরা 300 ফিট কিছু ভিডিও করার জন্য। এই যে দেখুন, আমার বন্ধু আনিস আর ওর ফ্রেন্ড, ওরা ভিডিও করবে প্ল্যান করতেছে। তো আমি এই ফাঁকে একটা ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পরে বন্ধুকে নিয়ে সাইকেলে চলে গেলাম। বন্ধু আসছে, কোনো জায়গায় নিয়ে যাইতে পারি না, এতে বললাম চল, এই যে আমার সাইকেল। অনেকে তো মোটর সাইকেল, দামি দামি গাড়ি দিয়ে ঘুরতে আসে, চল তোকে আজকে আমি সাইকেল দিয়ে ঘোরাবো। বন্ধু আমার অনেক খুশি সাইকেল নিয়ে। তো বললাম ঠিক আছে চল, আমি পিছনে বসতেছি। তো বসতে বসতে ভাবলাম যে পিছে শুধু বসে থাকবো, কিছু কথা বলি, না হলে তো আপনাদের আবার ভালো লাগবে না। তো এই ফাঁকে আমি আমার দিকে ক্যামেরাটা ধরলাম, দিয়ে একটু বক 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 করেই গেলাম। বললাম যে 300 ফিট তো আইসা আসলেই মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে, আপনারাও আসবেন ঘুরতে। তো আমরা সাইকেল ইতিমধ্যে রেখে আমরা চলে গেলাম অটোতে। আমরা যাব এখন নীলা মার্কেট। নীলা মার্কেটে যে ওইখানে একটা সুইমিং পুল আছে, ওইখানে আমার বন্ধু বান্ধবরা ওরা সুইমিং করবে। তো ওদেরকে আমি নিয়ে যাচ্ছি, আর কারণ আমার সাইকেল ওইখানে আমি রেখে আসছি আগেই। তো আমরা একটা অটো পুরাই রিজার্ভ নিয়ে নিয়েছি। তো আসলে 300 ফিট যারা যারা আসছেন তারা অবশ্যই জানেন যে 300 ফিটের কি ভিউ, সে অসম, মানে যেদিকে চোখ যায় নয়ন জুড়িয়ে যায়। তো আমরা যেতে যেতে ইতিমধ্যে চলে আসছি 300 ফিটের আগে, বালু ব্রিজ যাকে বলে আর কি। এখান থেকে ঢাকা সীমানা শেষ, আর এখান থেকেই হচ্ছে নারায়ণগঞ্জ শুরু। আসলে নীলা মার্কেট হচ্ছে রূপগঞ্জে পড়ছে, নারায়ণগঞ্জ জেলাতে। তো বলতে বলতে আসলে এই রাস্তা শেষই হচ্ছে না। আমি তো ক্যামেরা ধরে বসেই আছি যে কখন যাব নীলা মার্কেট, কখন ভিডিও করব। আমার তো আর সহ্য হচ্ছে না। আসলে সহ্য না হলেও 300 ফিটের যে ভিউটা আসলে চোখ পিরাতে পারছি না। তো ইতিমধ্যে আমরা চলে আসছি নীলা মার্কেট। এই দেখেন, এই ওভারব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম। এইখানে আরেকটা জিনিস আছে, সেটাও আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। আর এখানে এই নীলা মার্কেটে হচ্ছে এইখানে শেখ হাসিনা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। এই যে দেখুন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। এখনো আসলে ওই কাজ কাম ধরে নাই, শুধু সাইনবোর্ড লাগাই রেখে দিছে। এটাই হচ্ছে এই যে বাউন্ডারি দিয়ে রেখেছে। তবে এখানে এই স্টেডিয়ামটা হলেই ভালো হবে। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে বন্ধুদেরকে বিদায় দেওয়ার পালা। তো ওদেরকে আমি একটা অটোতে উঠিয়ে দিলাম, উঠিয়ে হাই হ্যালো করে নিলাম যে বন্ধু ঠিক আছে থাক। আমার বন্ধুরা খুবই মনে মনে মন খারাপ, কারণ মুখে তো হাসি থাকবেই কিন্তু ভিতরে অনেক কষ্ট। তো আমি বললাম ঠিক আছে বন্ধু, যা,